সাবাস বাংলাদেশ, সাবাস। পাকিস্তানকে 104 রানে বাংলাদেশ টেস্টে হারাই দিল। মিরপুরের মাঠে পাকিস্তান একদম পুরো বোতল বন্দি হয়ে গেল, প্যাকেট বন্দি হয়ে গেল। এই পাকিস্তান টিমটা জিম্বাবুয়ের চেয়েও খারাপ। এই টিমে কোনো কনসিস্টেন্সি নাই। একটা প্লেয়ারও, এই যে আকরাম খেললো, ফয়সাল আকরাম 2টা ইনিংসে, তাছাড়া প্রথম ইনিংসে আজান আওয়াজ খেললো, তাছাড়া কারোর ব্যাট থেকে রিজওয়ান এগুলো আসলে চলে না। রিজওয়ান একদম রিজেক্ট, একদম রিজেক্ট। সাউথ শাকিল রিজেক্ট মান। এই যে সান মাসুদ, এটা পাকিস্তানের ক্যাপ্টেন রাখছে, কোন মাথায় এলাম ওটা? গাবড়া মার্কা ব্যাটসম্যান কি চলে? এর ক্যাপ্টেন কোন দুঃখে দিছে? কোনো প্লেয়ারের যাতে পড়ে? বাংলাদেশ প্রথম ইনিংসে মিরাজের ফাইফার, দ্বিতীয় ইনিংসে নাহিদ রানার ফাইফার। শান্তর জন্য আফসোস লাগতেছে যে সেঞ্চুরিটা মিস করলো ব্যাটারা, 13 রানের সেঞ্চুরি মিস হলো। যাই হোক, বাংলাদেশের একটা ঐতিহাসিক জয় এটা বলতে হবে, এবং পাকিস্তানের এগনেস্টে টানা 3টা ম্যাচ জয়। এর আগে পাকিস্তানের মাঠে পরপর 2টা টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতছে। ঘরের মাঠে পাকিস্তানকে হারাইলাম, এর আগে কখনো হারাইতে পারি না, এই প্রথমবার পাকিস্তানকে আমরা টেস্টে হারাই দিলাম। কি চমৎকার, এটা রোমাঞ্চিতকর একটা দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য। যখন বাংলাদেশ ক্রিকেটের ভিতরে চলতেছে অনেক অনেক ঝামেলা, এর আগে বোর্ড প্রেসিডেন্ট নিয়ে অনেক ঝামেলা চলতেছে, বাট ক্রিকেটারদের মনের ভিতরে একদম মানে সবকিছু স্ট্রং। দুর্দান্ত খেলছে বাংলাদেশ, দুর্দান্ত খেলছে। এভাবে করে আসলে আমরা আগায় যাব, এবং প্রত্যেকটা টিমের এগনেস্টে এই মনোবল নিয়ে খেলতে হবে এবং এইরকম পারফরমেন্স করতে হবে, তাহলে আলটিমেটলি আমরা জিততে পারবো। শুধুমাত্র ঘরের মাঠে জিতলেই হবে না। আমরা ঘরের মাঠে এর আগে ইংল্যান্ডকে হারাইছি, অস্ট্রেলিয়ারে হারাইছি, তারপরেও কিন্তু আমরা বেশি আগাইতে পারি নাই। কেন আগাইতে পারি না? আমরা আসলে কনসিস্টেন্সি না, আমাদের প্লেয়িং স্টাইলটা আসলে ধারাবাহিক কখনো ছিল না, আজও নাই। এই যে পাকিস্তানের এগনেস্টে আমরা জিতছি, পরের ম্যাচ জিতবো কিনা তার কোনো কিন্তু গ্যারান্টি নাই। তো এই জন্য বললাম যে বাংলাদেশ ক্রিকেটের কোনো ধারাবাহিকতা নাই। যদি ধারাবাহিকতা থাকতো তাহলে বাংলাদেশ ক্রিকেট আরো ডেভেলপমেন্ট হতো। দেখবেন যে কোনো সিরিজে একটা ভালো করতেছে, তো বাকি সবগুলো হেরে বসে আছে। তো এই ধারাবাহিকতা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এর আগে পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে হারাইছি, আজকে আমরা টেস্টে হারাইলাম। কি চমৎকার বোলিং নাহিদ রানা, ও মাই গড, আগুনের গোলা। এর বল পাকিস্তানের ব্যাটাররা বোধ হয় চোখে সরিষা ফুল দেখছে, কোনো সন্দেহ ছাড়াই। মেহেদী হাসান মিরাজের প্রথম ইনিংসে বলগুলো সরিষা ফুল দেখছে। পাকিস্তানের ব্যাটারকে নিয়ে যদি আসলে বলি, আসলে শেষ হবে না। বিশেষ করে সাউথ শাকিল, তারপর সালমান আলী আগে প্রথম ইনিংসে ভালো খেলছে, দ্বিতীয় ইনিংসে ভালো খেলতে পারে নাই। তারপর হচ্ছে মোহাম্মদ রিজওয়ান। এই প্লেয়ারগুলো আসলে পাকিস্তান ক্রিকেট থেকে বাদ দেওয়া উচিত। পাকিস্তান ক্রিকেট থেকে আসলে ওদেরকে বাদ দেওয়া উচিত আজীবনের জন্য। বিশেষ করে রিজওয়ানদের এই যে থার্ড ক্লাস মার্কার সিদ্ধান্ত নেয়, যে ব্যাটসগুলো চালায়, যে বলে বলটা হইলো ওই বল তো সারে, মূর্খ মার্কা একটা প্লেয়ার, থার্ড ক্লাস লেভেলের একটা প্লেয়ার। তারপর হচ্ছে সাউথ শাকিল, কি খেলে এটা? সান মাসুদ, কি প্লেয়ার! 3টা ব্যাটসম্যান তারা যদি দাঁড়ায় থাকে আর কাউকে খেলা লাগে, এই 3জনই তো মনে করেন যে 268 রানের টার্গেট 3জনই তো বের করতে পারে। সেখানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে তারা 104 রানে হারছে 268 টার্গেটে। চিন্তা করেন, কি অপরূপ সুন্দর একটা টেস্ট ম্যাচ হলো বাংলাদেশের, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে বোতল বন্দি করে দিল, প্যাকেট বন্দি করে দিল। সাবাস বাংলাদেশ, সাবাস, ফ্যান্টাস্টিক উইথ। এভাবে করে পাকিস্তানকে গণধুলাই দিয়ে বিদায় করতে হবে, এভাবে পাকিস্তানকে হারাইতে হবে। আমরা চাই দ্বিতীয় টেস্টও যেন পাকিস্তানকে এভাবে করে গণধুলাই দিয়ে হারানো হোক। এই সকল ফালতু টিম, থার্ড ক্লাস টিম, জিম্বাবুয়ের চেয়েও খারাপ, আয়ারল্যান্ডের চেয়েও খারাপ, এইসব টিমকে ধুলাই মিশাই দিতে হবে, ধুলাই মিশাই দিতে হবে। সো কনগ্রেচুলেশন বাংলাদেশ, এবং ফ্যান্টাস্টিক শান্ত দুর্দান্ত ইনিংস খেলছে 2টা, মেহেদী হাসান মিরাজ এবং নাহিদ রানা। স্পেশালি নাহিদ রানা আজকে ফাইফার মারছে, রিয়েলি ব্লেসড। বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকে একটা উজ্জ্বল দিন। পাকিস্তানকে বাংলাদেশের ঘরের মাঠে দুর্দান্ত হারা দিল 104 রানে। বিউটিফুল, রিয়েলি বিউটিফুল ক্রিকেট, রিয়েলি ফ্যান্টাস্টিক।